মোহাম্মদ সাগর আলী। সাগর আলী। জি। আপনার ঠিকানা? ঠিকানা গোয়ালপাড়া ওই ফুলদার ওই মেয়ের দেখে গড্ডা ওই বাড়ি ফুলদার ওই মেয়ে। এই জায়গায় আপনি যে আইসে বসলেন, আপনি কোন উদ্দেশ্যে এখানে বসছেন? আমি বসছি আসিয়া পাহাড়ে যখন সোজা হলো, সোজা হওয়ার সঙ্গেই আমি আইলাম তামহা দেখতে এই বেশি গাছে ঘোরা বার করে তুমি আল্লাহ বউ তারপরে বসে বলি চাল। আপনার বসার কারণ? আচ্ছা কাকা, এই যে এখানে যে চাউল এবং টাকা আছে, এগুলো নিয়ে কি পরিকল্পনা আপনার? এই না পরিকল্পনা নাম সবাই সিন্নি করবেন, সিন্নি করে সবাই আজকে খাবো। সবাই বলতে কারা কারা? এই যে গ্রামের কারা? গ্রামের এই যে গ্রামের মানুষ হবো, অন্যান্য নাবো, তারা আবার সবই খাবো। গ্রামের মেম্বার চেয়ারম্যানরা এটার সাথে নাই জড়িত? নাই মেম্বার আছে, সিন্নি খাবো জড়িত আছে। মেম্বার নাম কি? নাম হলো মন্ডল সরকার। এরা মন্ডল যারা টাকা চাল এগুলো এই যে কুজোতে যে ছিল হয়েছে এই নহঙ্গা বেহি মান্নত করতেছে দিতা। মান্নত কিরকম মান্নত করতেছে? যে আল্লাহ রহমানের রহিম, আল্লাহ গাছটা সোজা আছে আল্লাহ দয়া করলে খালি মাজারের ব্যবস্থা যাবো। এটা মাজার আল্লাহ রহমান এটাই। এখানে আরেকজন আছে যিনি অসুস্থ এবং কি ওনারা বিশ্বাস করেন যে একটা গাইবী ভাবে হয়েছে এবং কি এখানে কিছু দান সদকা করলে হচ্ছে যে তারা যে হচ্ছে যে এই জায়গা থেকে উপকার পাবে এই প্রত্যাশা নিয়ে তারা এখানে দান করতেছে। একজন বসে পড়ছে এখানে, যে যিনি হচ্ছে যে এখানে তসবি নিয়ে বসে পড়ছে। এখানে নাল নিশানা টানানো হয়েছে। এলাকার স্থানীয়দের ভাষ্য মতে এই গাছটা হচ্ছে গত বছরে ঝড়ের সময় এই গাছটা পড়ে গিয়েছিল। এর পরবর্তীতে তারা হচ্ছে যে উপরে যে অংশ কাটা দেখা যাচ্ছে এই অংশটা তারা বিক্রি করে দেয়। এই গাছটা হচ্ছে যে একদম মাটির সাথে শোয়ানো অবস্থায় ছিল তাদের ভাষ্য মতে। এখন হচ্ছে যে আজকে আবার একটা বিজলি চমকের সাথে সাথে হচ্ছে যে বৃষ্টি যখন হলো সকালবেলা, ওই সময় বিজলি চমকের সময় এই গাছটা আবার পুনরায় দাঁড়িয়ে যায়, যার ফলে হচ্ছে যে তারা বিশ্বাস করতেছে যে এখানে অলৌকিক কিছু আছে এবং কি অলৌকিক ভাবে কিছু ঘটছে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে এখানে চাউল আছে, এখানে অনেকে টাকা দিয়েছে এবং কি হচ্ছে যে এখানে অনেক চাউলও উঠছে। এদের সাথে কথা বলে যা আমরা জানতে পারলাম যে এই চাউলগুলা তারা আজকে প্রাথমিকভাবে তারা একটা সিদ্ধান্ত নিছে যে এই চাউলগুলাতে তারা হচ্ছে যে খিচুড়ি রান্না করে এটা গুচ্ছগ্রাম, এই গুচ্ছগ্রামে সবাই মিলে এখানে তারা খাবে এবং কি পরবর্তীতে যদি এখানে হচ্ছে যে এইভাবে কন্টিনিউয়াসলি ওই চাউল এবং টাকা উঠতে থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে যে এদের এখনো সিদ্ধান্ত হয় না। এখানে মেম্বার আছে এবং স্থানীয় লোকজন আছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিব যে পরবর্তীতে এখানে চাউল এবং কি হচ্ছে যে টাকা এগুলো উঠলে তারা কি করবে। এখন এলাকার লোকের ভাষ্য মতে বোঝা যাচ্ছে যে তারা এখানে হচ্ছে যে অলৌকিকতায় বিশ্বাস করতেছে এবং কি হচ্ছে যে এটা ওরা মাজার হিসেবে ওরা আখ্যায়িত করার চেষ্টা করতেছে এবং কি ওদের চিন্তা ভাবনা পরবর্তীতে যাতে এখানে একটা আমি এই দোকানে যে ইয়ের মধ্যে বসা আমি সচক্ষে যে আনি দেখছি ও আনি কমু আর বেশি কম না। বইয়ে বিড়ি খাইতে আছে, বিড়ি খাইতে খাইতে দেই যে গাছ আবার নিচে সোজা হইতেছে না। দোয়ানদারে ডাক দিলাম, ওই দোয়ানদার আবার একটু ভিতরে তো আমরা দেহ মিস্টার গাছ আবার নিচে সোজা হয়ে গেছে গা নয় করে বয়ে বললো। আমি আনি জানি আর বেশি জানি না। মোহাম্মদ আমিনুল ইসলাম। বাসায় নেই। এই গাছ সম্বন্ধে আপনি বলেন। এই গাছ সম্পর্কে আমরা এনে বাড়ি আমার গোয়ালপাড়ায় এটা গাছ আছিল আগে থেকে আমরা বুঝবানে দেখতেছি গাছ অনেক বড় বৃক্ষ, 200-250 চাকি মৌমাছি চাকি এনে বসতো। বসতো এটা আর কি চাকটা কামের মজুরি তো বিক্রি করে মসজিদে আর কি টাকাটা ফান্ডে জমা হইতো। এখন হঠাৎ করে আপনার মনে করেন যে বৃষ্টির সময় 1 বছর হইব, বৃষ্টির সময় গাছটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন পরে গাছটা বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে আমরা এই গাছটা আর এইটুকু আর গুড়া কাটবার পাই নাই, পড়ে আসছিল। পরে হঠাৎ করে আজকে দুপুরে বৃষ্টির সময় হঠাৎ করে আপনার এই গাছটা অটোমেটিক অলৌকিক ভাবে আপনার গাছটা দাঁড়াই গেছে, শোয়া ছিল দাঁড়াই গেছে। এই অবস্থা এটা দেখে সেরা অনেকে অলৌকিক ভাবে ভাইবে, অনেকে যে টাকা দিতেছে, চাল দিতেছে, বিভিন্ন ধরনের এটা আসলে চাল দিতেছে, অনেকেই করতেছে যে এটা আসলে অলৌকিক ভাবে হয়েছে। ওরা মনে করেছে এটা নজরুল দেয় তারা আমাদের আশাটা কুদরতের পূর্ণ হইব। কারণ মনে করেন যে 2500-1000 জন এটা
ধরে আপনি সোজা করতে পারতো না, কারণ এমন একটা বড় বৃক্ষ এটা। কারণ এটা হয়েছে আল্লাহ তাআলার কুদরতে হয়েছে এটা। আপনারা মনে করতেছেন যে এটা কুদরতি একটা, হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করি এটা কুদরতি ভাবে হয়েছে। বিশ্বাস করতেছেন? হ্যাঁ, এটা বিশ্বাস করতেছি। এই বিশ্বাস থেকে এখানে অনেকে মানত অনেকে টাকা দিতেছে যে যাতে তাদের মনের আশাটা পূর্ণ হয়। আজকের হয়তো বা আপনারা খিচুড়ি রান্না করবেন, বাট হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে কালকে বা পরের দিন এইভাবে যদি কন্টিনিউয়াসলি এখানে হচ্ছে চাউল এবং টাকা জমা হয়, তাহলে এগুলা কি করবে? এগুলা দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে যেহেতু এটা অলৌকিক ভাবে হয়ে গেছে, এটা আপনি মনে করেন যে এই ফান্ডে আর কি টাকাটা থাকবে, যাতে আপনি মনে করেন যে মানে বড় কিছু আর কি, যাতে এটা আর মানে বসার জন্য মানুষজন আসবো, যাতে খাইবো, এটা আর কি মানুষের জন্য আর কি আর ই করা হইব, মাজার হওয়ার পরিকল্পনা করা হয়েছে আর কি মাজার হওয়ার পরিকল্পনা হয়েছে, যেহেতু অলৌকিক ভাবে একটা আপনার বৃক্ষ দাঁড়াই গেছে। এলাকার লোকজন মিলে হ্যাঁ, এলাকার লোকে আমরা পরিকল্পনা করছি যাতে একটা মাজার ই করা যায় অলৌকিক ভাবে, যেহেতু থেকে সেবা পায়। হ্যাঁ হ্যাঁ, মানুষের যাতে তার সেবা পায়। কাকা, আপনি একটু আসেন। পরিকল্পনা মানে যদি মানে এর পরবর্তী দূরে থেকে আসছেন ওটাই বলেন। বলেন সমস্যা নেই। আপনার বাড়ি কোন জায়গায়? বিনোয়ারচর আপনার বাড়ি? ওনেও তো একটা মাজার আছে, দুবারচর একটা মাজার আছে। হ্যাঁ, 2 বছর মাজার আছে। এটা পড়া কথা হয়নি, আমরা আইছি দেখালে দেখানোর জন্য। আই গ্রামের মানুষ বিশ্বাসই করে না, আমরা করাবো দেখি, আমরা না দেখি বিশ্বাস করবো দেখতে পারছি। দেখার পরে আপনি কি মনে করেন? দেওয়ার পরে এটা আল্লাহ প্রভাবতনে এটা যখন হয়েছে, এটা কোনো কিছু হবো, মাজার টাজার তৈরি হবো মনে হয়, মনে হয় তো এটাই তো মনে হয় তাকে। মাজার হলে ভালো হবো, মানুষ হ্যাঁ, মাজার হইলে ভালো হবো, এটা আল্লাহ প্রভাবতনে এত বড় কাম হয়েছে। এইখানে দেখছেন গাছটা শোয়ানো আছিল, সোয়ানি আছিল, এই গাছটা সোয়ানি আছিল থাকলে এই আজকে সকালে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরেই একটু বাচ্চা সাথে ঝিলিক মারলো না করলো, ঠিকই ঝিলিকের পরই গাছটা মাথাটা কোথায় ছিল? সোয়ানি 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 দেখতে সোয়ানি আছে গাছটা। এই সোয়ানি গাছ আল্লাহর কাম, যে এইভাবে সোজাও আমরা ধারণার বাইরে, এদিকে আমরা অলৌকিক ভাবে দাঁড়াই গেছে। আপনি ঢাকা গাজীপুর থাকেন? আমি ঢাকা গাজীপুর থাকি, এই এলাকার বাসিন্দা? এই এলাকার বাসিন্দা। আচ্ছা, গাজীপুর গেছেন কতদিন হইল? আমি গেছি 6 মাস ধরে। 6 মাসের মধ্যে আসেন নাই? না, এই গাছটা দেখার জন্য আসছেন? দেখার জন্য আইছি। পরে আইসা কি দেখলেন? দেখলাম আসলে বাস্তব এটা সোজা হয়ে গেছে গা। 1 বছর আগে দেখছি বইরে গেছে গা, বেচা লাইছিলাম, মানুষের কাছে কাইটা কুইটে নিয়ে গেছে, নেওয়ার পরে মানে এটা কাটতারা নাই, অটোমেটিক গা সোজা হয়ে গেছে গা। এখন এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? গাছটা আপনার না, আচ্ছা, এলাকা একজন লাগাইছিল, মরে গেছে গা। এখন তাহলে এটা পরবর্তী পরিকল্পনা কি? এলাকার মানুষ আছে, যেটা ভালো ওটাই করবো। আপনার মত কি? এই গাছ নিয়ে আজ দীর্ঘ 1 বছর আগে রাতে প্রায় 9টার দিক দিয়ে একটা জ্বর হচ্ছিল, জ্বর হওয়ার পরে এই গাছটা ভেঙে পড়ে এ পাশে 3টা ঘর ছিল, একটা এখানে একটা এখানে একটা, 3টা করে প্রায় 27 জন লোক ছিল। আল্লাহ তাআলা কাউকে কোনো ক্ষতি করে নাই। একটা বৃদ্ধ লোক আছিল, 2 সাইডে গাছ, মানে শুধু ডাল, 2 সাইডে ডাল পড়ে রয়েছে, অথচ মাঝখানে শুয়ে আছে। আজ সকাল প্রায় 9টার দিক দিয়ে 8টার পরে একটু ঝড় বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে আমার পাশে দোকানদারের বসা, আমি খেতে কাজ করতেছি, ধান সিদ্ধ করতে পারি আলা অনু গেছি, আমার এক বঞ্জামাই বলতেছে যে গাছ সোজা হয়ে গেছে গা। আমি আবার দুর্ভাগ্যবশত লঙ্গি পড়ানো তো আমি নেই নিয়ে পারতেছি, মানে দৌড় বেড়ে আমু, হ্যাঁ পরে নেই নিবার দৌড় বেড়ে এলাম, না আসলে গাছ সোজা হয়ে গেছে গা। এখন এই এলাকার এবং আশপাশ সহ মোটামুটি সবাই জানে যে গাছটা কতদিন থেকে এই অবস্থাতে মানে উঠতে গেছে গা। এই গাছের সমস্ত গুড় আছিল উপরে, এই গাছের সমস্ত গুড় উপরে ছিল, আজকে আবার এসে দিয়ে যে উপর থেকে সিধা হয়ে গেছে। এইটুকুই বললাম, আর বিশেষ কিছু বলার নেই। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকে রাইতে এই মহল্লাবাসী এবং এলাকার লোকজন সহ সব জমায়েত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি যে কি করতে পারি আমরা। এই যে কিছু করিও না, এই যে যার যে মনে ইচ্ছে
2 4 5 10 টাকা 50 টাকা কেউ 4 চাউল দিয়ে সার্বিক সহযোগিতা করতেছে। আমরা আমার এই এলাকার বিশেষ করে সাহেবালিকা অনেক দিনের থেকে বৃহৎ জাকির, সে ওই এনাদপুরের তরিকের লোক, আর অনেকেই আছে তরিকপন্থী লোকেরা একজনে হাত কিছু ভাবতেছে, হয়তো কেউ ভাবতেছে মাজার কর্মু গাইবি মাজার, ঠিক আছে, কেউ ভাবতেছে মানে বিভিন্ন কোয়ালিটির লোকেরা বিভিন্ন কথা বলতেছে। এই বলে নাম কি? নাম হাজামাল। মানে গাছের সম্বন্ধে কোন দিকে গাছ এটা কি? গাছ এটা মনে হতো তখন বৃষ্টি মনে হতো মানে হতেছিল, হতার পরে গাছ কাটছে, কাটার পরে নেওয়ার পরে এখন আবার গাছটা আবার খারাইছে এডি। আপনি এখানে ওই যে টাকা দিলেন, এটা কি কি উদ্দেশ্যে দিলেন? বলেন, সমস্যা নেই, আল্লাহ জানবো, ওই যে বলবেন না আল্লাহ শুনে নেবে। বিশেষ আপনি যে বলবেন আল্লাহ শুনে নেবে। বিশেষ করে দিলাম দিন একটা মাজারও এখানে আপনি কোনো এক গোপন নিয়ত করে দিলেন আর কি। জি। বিশ্বাস যে আপনার ওই ইচ্ছা পূর্ণ হবে। জি ভাই বিশ্বাস করে খাইলে আপনার বাসা থেকে বাসা 6 নং স্যার, সৈনপুর থেকে আসছে। কয় টাকা দিলেন? আসছে 20 টাকা 80 টাকা দেন।